হ্যালো, অ্যাসেসমেন্ট ১২টায় ইন্সপেকশন হওয়ার কথা, এখনো পর্যন্ত তাদের আসার সময় হয়ে উঠলো না। না না, ও কি বেরোবে কখন? আমি তো আটকে গেছি। আরে কল ব্যাক কি, আমি ওখানে কাজ করে তো আমার অন্যান্য কাজ আছে। কি বলছে? তো এটা হচ্ছে অ্যাসেসমেন্টের মানে একটা জমি অ্যাসেস করে কলকাতা কর্পোরেশন টাকা পাবে, প্রায় ১.৫-২ লাখ টাকা পাবে। তো এই অ্যাসেসমেন্ট না হলে আমরা বিল্ডিংয়েতে এগোতে পারবো না। আজকে ১৫ থেকে ২০ দিন ধরে সেই ঈদ মুবারক থেকে শুরু করে আপনার শুভ নববর্ষ সব কাটিয়ে কুটিয়ে দেওয়ার পরও তাদের ওয়ার্ক কালচার যে এসে জমিটা শুধু একবার ভিজিট করে দেখবে কি আছে ফিজিক্যাল স্ট্যাটাস, সেটা দেখার পর সেখানে অ্যাসেসমেন্টের টাকা তুলবে জিআর, সেটাও প্রায় ১.৫-২ লাখ টাকার একটা জিআর কর্পোরেশনের রেভিনিউ আসবে। আমাদের হাতে এরকম করে ধরুন ২০খানা প্রজেক্ট এই অবস্থায় পড়ে আছে, কোনোটা ২ লাখ, কোনোটায় ৫ লাখ, কোনোটায় ১০ লাখ, এরকম গল্প। মোটের ওপর প্রায় ১ কোটি টাকার কাছাকাছি কলকাতা কর্পোরেশন শুধু আমরাই রেভিনিউ দেবো। তাদের ওয়ার্ক কালচার হচ্ছে এখনও পর্যন্ত একটা কর্পোরেশনের গাড়ি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তো এসে শুধু দেখবে এবং ডিমান্ডগুলোকে তুলবে। তাতে ১২টা থেকে ২টো অবধি। এবং আমরা যারা বিজনেস করি, দেখুন আমাদের এই কর্পোরেশন লিয়াজনিং ছাড়াও আমাদের নিজেদের যে সাইটগুলো চলছে সেই সাইটগুলোতে আমাদের দৌড়তে হবে, সেখানে প্রোগ্রামিং করা, ফিজিক্যালি লেবার মিস্ত্রি না হলে বসে যাবে। আমি ১২টা থেকে এখন বাজে ৩টে অবধি আমি শুধু বসে বসে আমি টাইমটাকে কিল করছি আমার অফিসেতে। তো এই ওয়ার্ক কালচার যদি হয়, আমি সরাসরি প্রশ্ন করব মেয়রকে, আপনি কি করছেন এবং কাকে করবেন? এরকম প্রবলেম কিন্তু আপনারা সবাই ফেস করছেন, কাকে জানাবেন? ডেপুটি মেয়র বা থেকে আর ডেপুটি মেয়র বলছি, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর থেকে আরম্ভ করে ডাবল জেইন যে আপনার কমিশনার, সব কটা হচ্ছে স্পাইনলেস এবং ইয়েসম্যান। একটা পরিকাঠামোকে তৈরি করা এবং সেটা ফাংশনিং ঠিকঠাক করছে কি না, একটা প্রোগ্রাম সেট করে দেওয়া, এই কাজগুলো মানে একটা কাউন্সেলিং করা, সেই কাজগুলো নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাসেসমেন্টে যেটা হয়েছে, সমস্ত ছেলেমেয়েগুলোকে ২০১৬-র পর থেকে রিক্রুট হয়েছে পুরো একদম মানে সাদা খাতা দিয়ে। আর এই সাদা খাতার ফলে এটার হয়েছে কি, এদের ধান্দা যেটা হচ্ছে প্রথমে গিয়েই কাজ করি না করি আগে মাল দাও। তো এই কর্ম পরিস্থিতিতে একটা এমএসএমইকে দাঁড় করানো কতটা ডিফিকাল্ট, তবু আমরা বলছি 100 crore বিজনেস আমরা টার্গেট করব। আমরা